আজকে হলো গিয়ে নিজেদের গাছের মিষ্টি কদু দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করতেছি। গোশটা ভালো করে সিদ্ধ করে হচ্ছে এখানে মিষ্টি কদুটা মিষ্টি লাউটা দিয়ে দিচ্ছি এই আর কি। এটা ভালো করে সিদ্ধ হয়েছে। গোশটা সিদ্ধ হইতে সময় লাগছে আধা ঘন্টার মতো। ভালো করে না কষাইলে আবার গোশ মজা লাগে না, তার জন্য হচ্ছে ভালো করে কষাইলাম। কষিয়ে মিষ্টি কদুটা দিয়ে দিলাম। তো আমাদের প্রতিবেশীদেরকেও দিচ্ছি আমি, দিয়ে হচ্ছে নিজের জন্য একটু রাখলাম গোশ দিয়ে রান্না করার জন্য। এই আর কিছুটা রান্না করতেছে হইল গিয়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর এখানে বসাই দিলাম, কষামো ভালো করে, তারপরে জলের পানি দিব। আর এইদিকে হচ্ছে যে এই দিকটি চুলায় চিংড়ি মাছ দিয়ে একটু মিষ্টি কদু ভাজি করতেছি। এই যে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। বর্ষার সিজনের অনেক অনেক হাজার হাজার মিষ্টি লাউ হয়েছে, কিন্তু টিকে নাই, মরে গেছে। তো লাস্ট মুহূর্তে 4টা টিকছে। 4টার ভিতরে 2টা মানুষের দিয়ে বাগযোগ করে আর নিজে একটু রাখছি আর কি। আর সবটাই মানুষের দিয়ে দিচ্ছি, কারণ একা খাওয়া যায় না, প্রতিবেশী দিয়ে খাইলে সুন্দর লাগে, তারাও দেখছি। এটার ভিতরে আমি একটু চিনি দিছি মিষ্টি হওয়ার জন্য। তো 2 দিকে বসানো তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এই পাশে হচ্ছে কই মাছ দিয়ে, দেশি কই মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করছিলাম ইলেকট্রিক চুলাই। তো গরম করে এটা রাখলাম। এই পাশে হচ্ছে দেখি কি আছে, এই যে ভিতরে আছে গরুর মাংস বানিদের। এখানে রাতের ভাত আছে। এই রান্না বাড়া আমার। একটু কমে দিই। এই পাশে হচ্ছে কাঁঠালের কোষা, বাচ্চাদের কাঁঠাল করে দিচ্ছি। রোয়া কোয়া একজনে একটা বলেন আর কি। কোয়া অনেকে কয়, নাকি রোয়া কয়। ছুটবো একটা নেকড়া দিয়ে ডলা দাও। আমার বাবুদের খিদা লাগছে, তো এরা কাঁঠাল খাইলে এখন মিষ্টি আছে কাঁঠালটা। কাঁঠাল ভাঙ্গার পরে কাঁঠালের বিয়াই ভাত দুধের দুধ জল দিচ্ছি। ভাঙ্গার পরে অনেকে আছে কাঁঠাল একজনে একটু কমভাবে খায়, কিন্তু আমি কখনো অন্যরকমভাবে ডাইরেক্ট কোয়াটা আর কি মুখের ভিতরে কাঁঠালের কোষটা মুখে দিই না। ছোটোবেলার থেকে আমার মা শিখাইছে কাঁঠালের এই যে আবরণটা থাকে না, এই আবরণটার ভিতরে এই বিচিটা থাকে। তো অনেক মানুষের ডাইরেক্টই কোয়াটা মুখে দেয়, বিচিটা চাপ দিয়ে বের করে ফেলে এভাবে, এরকম ধোয়া দেওয়া বের করা। এটা সহ খেয়ে ফেলায়। এটা সজন খায়, অনেক মানুষের কাঁঠাল খেয়ে যাতে পারে না, এই কারণেই যে পেটটা ফুলে যায়, পেটে ব্যথা করে। এই যে পর্দাটা আছে না, এই পর্দাটা খাওয়ার ফলেই পেটে ব্যথা করে, পেট ফুলে, বেশি কাঁঠাল খাইতে পারে না। আপনি দিন বইরা কাঁঠাল খাইবেন, 4-5টা কাঁঠাল যদি পারেন খান, কোনো সমস্যা নেই, কিন্তু এটা ফালিয়ে খান। এটা ফালিয়ে খাইলে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সবসময় ছোটোবেলা থেকেই আমার মা এইভাবে শিখাইছে আমাদেরকে, আমরা এইভাবেই খাইছি। কিন্তু এখন কিছু মানুষের দেখে এটা ফালায় না, এইভাবেই ডাইরেক্ট মুখ দিয়ে ফেলায়। তো এখানে গোশটা কষানো হয়ে গেছে, এখন একটু জলের পানি দিয়ে দিলাম। পাতিলটা তেরা হয়ে গেছে, বাঁকা। এটাই সমস্যা, এক হাতে ভিডিও করে এক হাতে লাড়াছাড়া করার অসুবিধা হয়। এখন ভালো করে লাইরা দিব। লাউটা এখন একটু শক্ত আছে, তারপরে আর লাড়বো না হয় লাউটা ভেঙে দিব। তো গরুর গোস্তের ভিতরে কে কী পাইছেন তো জানেন তো। আল্লাহর অশেষ রহমতে আমি প্রথম রান্নার ভিতরে 2 পিস গরুর গোস্ত পাইছি, আল্লাহ লেখা। তো সবাই দেখাইলাম। তো সবাই ওইটা আবার ভাগ করেও খাওয়া হয়ে গেছে। ছবি আছে এমনি, আবার সাইডে ছবি দেওয়া যাব। তো ইচ্ছা আর পানি দিব না, এইভাবেই সিদ্ধ হোক। পানি আরও টানলে পরে নামিয়ে নিব। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।